সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নিয়াজ কামাল স্যার তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর পর্ব 7-এর 10 নম্বর থেকে 14 নং সমস্যাটি সমাধান করব। সবাই মনোযোগ দিয়ে দেখবে আশা করি। চলো শুরু করা যাক। দেওয়া আছে m + 1/m = 2। আমাদের প্রমাণ করো যে অথবা দেখাও যে যখন বলবে তখন আমরা বাম পক্ষ অথবা LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। এই অঙ্কটা যখন 4 থাকবে তখন আমরা দুইবার সূত্র ব্যবহার করব। আমরা সূত্রটা একটু লিখি, a + b² - 2ab। তাহলে এখন এই 4টাকে আমরা ভাঙাবো। এই 4কে 2 দুগুণে 4। এখন আমরা এটা যদি সূত্রে পড়ে তাহলে এই অংশটাকে যদি আমরা a ধরি, এই অংশ b ধরি, তাহলে a + b² - 2ab। তাহলে এইটা উপরে আর এটা নিচে কাটা যায়। তাহলে আমাদের থাকে এখন এই অংশকে যদি আমরা আবার সূত্র প্রয়োগ করব, তাহলে কি দাঁড়াবে, a + b² - 2ab। এই2 হলো এই2, এই -2 -2। তাহলে এখন আমাদের কি দাঁড়ায়, এর মান হলো দেয়া আছে 2। এটা কাটা যায়, 2 এর সাথে 1 গুণ করলে 2। তাহলে এখন এই জায়গায় আমাদের 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 -2 এর উপরে স্কোয়ার -2। তাহলে 4 থেকে 2 গেলে 2 এর উপরে স্কোয়ার। তাহলে 4 - 2 = 2। তো আমাদের রাইট হ্যান্ড সাইডেও কি আছে, 2। সুতরাং LHS = RHS প্রমাণ করতে বললে প্রুভড, PROVED। তাহলে আমরা একটু রিভিউ করি। আমাদের এই অংশে দেয়া আছে m + 1/m = 2 হলে প্রমাণ করো যে এত সমান এত। তাহলে আমরা এই জায়গায় যখন দেখব প্রমাণ করো যে বা দেখাও যে, তখন LHS অথবা বাম পক্ষ, আরেকটা হবে RHS অথবা ডান পক্ষ লিখব। তাহলে বাম পক্ষে এই অংশটা দেখা আছে 4, m এর উপরে পাওয়ার 4 মানে এটাকে 2 বার করব, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। তাহলে আমরা এই সূত্র এটা জানি, অনুসিদ্ধান্ত a² + b² a + b² - 2ab। তাহলে এখন এই অংশ যদি a হয়, অংশ b হয়, তাহলে a + b² - 2ab। এটা কাটা যায়, 2 এর সাথে 1 গুণ করলে 2, আর এইটু বাকিটুক এই অংশ যা আছে তাই। এখন এই অংশ আবার সূত্র প্রয়োগ হয়েছে। তাহলে সূত্রটা হলো a + b² - 2ab। তাহলে এই m আর m কাটা যায়, 2 এর সাথে 1 গুণ করলে 2, আর এর মান 2 দেওয়া আছে এই জায়গায় 2 এর উপরে 2। তাহলে 2 এর উপরে 2 মানে 4, 4 থেকে 2 গেলে 2, এর উপরে স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 থেকে 2 গেলে 2। রাইট হ্যান্ড সাইডে আমাদের 2 দেওয়া আছে। সুতরাং LHS = কি, RHS মানে হলো প্রমাণিত। তাহলে এই 11 নম্বর অঙ্কে করার আগে আমরা একটু বিষয় খেয়াল করি। আমরা এই জায়গায় 2টা সূত্র দেখব। সূত্রটা হলো এই জায়গায় a - b² = কি, a + b² - 4ab। এখন আমরা এগুলাতে 4ab আর 2ab বুঝবো কেমনে? যখন টোটালের উপরে স্কোয়ার দেওয়া থাকবে তখন 4 ব্যবহার হবে, আর যখন আলাদা আলাদা স্কোয়ার তখন 2 ব্যবহার হবে। তাহলে এখন আমরা এই অংশগুলো বের করব। দেয়া আছে
এক্স প্লাস ওয়াই সমান 12, এক্স ওয়াই সমান 27। এবার প্রদত্ত রাশি মান চাইছে। তাহলে এই অংশটাকে যদি আমরা এ বিবেচনা করি, এটা বি, তাহলে সূত্র কি দাঁড়ায় যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হলো 12, এক্স ওয়াই এর মান হলো 27। তাহলে 12 আর 12 গুণ করলে আমাদের হয় 144, আর এটা 4 7 8 সাড়ে হাতে 2, 8 2 10, 6 3 36। এই হলো এই সমস্যার আনসার। আর এটা চাইছে হলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এ বি ধরে যদি করি তোমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হলো 12, এক্স এর মান 27, 144 মাইনাস 7 2 14, 4 হাতে হলো 1, 4 রেখে 5 54, তাহলে 0 9 90। এই হলো এই সমস্যার বাকিটুক। তাহলে আমরা একটু দেখি, রিভিউ করি। তাহলে আমাদের দেয়া আছে দুইটা, এটা এক্স প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই সমান 27। তাহলে আমাদের এই অংশটুকু বার করতে বলছে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান, আমরা জানি এমনি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই জায়গাতে এটা যদি হয়, এটা বি হয়, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, এক্স প্লাস ওয়াই এর মান 12 এর উপরে স্কোয়ার, 4 এক্স ওয়াই এর মান হলো 27। তাহলে 12 12 গুণ করলে 144, আর 4 দ্বারা 7 108, এগুলো 36। আর এই অংশ সেমভাবে কি আমরা এটা বসায় দিছি, দিয়ে হিসাব করছি, অঙ্ক শেষ। তাহলে 12 নং সমস্যায় আমরা এই দুইটা অংশ মান বের করতে বলছি। এই দুইটার আলাদা আলাদা সূত্র আছে, আমরা দেখি একটু লিখে নেই। 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এ বির ক্ষেত্রে আমরা জানি এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। তাহলে এই আগে আমরা এটা বসাবো, আগে লিখবো দেয়া আছে এ প্লাস বি সমান 13, এ মাইনাস বি সমান 3। তাহলে প্রদত্ত রাশি টু স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এটাকে যদি আমরা কমন নেই, তাহলে কি কমন মানে ভাগ, তাহলে দাঁড়ায় এইরকম। তাহলে এটার সূত্র আমরা জানি এটা। তাহলে এই অনুযায়ী বসাই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটার মান হলো প্লাসের মান 13 এর উপরে স্কোয়ার প্লাস 3 উপরে স্কোয়ার। 13 13 গুণ করলে 13 গুণ 13, 3 3 9, 3 3 1, 169, আর 3 3 9, যোগ করলেন 18 78 হলো 1 7 178। এই অংশের সমস্যার সমাধান এটা। এবং পরের অংশ বলছে এ বির মান বের করো। তাহলে এ বি সমান আমরা জানি এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। তাই প্লাস বি এর মান হলো 13, 13 13 169, একটু আগে হিসাব করছি, 2 2 4, 3 3 9 4। তাহলে হিসাব দ্বারা দুটো লসাগু হলো 4, এটা এর ভিতরে চলে গেলে 169 মাইনাস 9, তাহলে 160 ভাগ 4 সমান 4 4 16 40।
এই হলো সমস্যার আনসার। তাহলে একটু দেখি আমরা। তাহলে এই জায়গায় দেয়া আছে আমাদের a প্লাস বি সমান 13, a মাইনাস বি সমান 3 হলে প্রদত্ত রাশি বলছে দুইটা অংশ বের করতে। তাহলে প্রথম অংশ হলো এটা। তাহলে এই জায়গায় সরাসরি আমাদের সূত্র নেই আছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 যদি আমরা কমন নেই মানে ভাগ করা, তাহলে 2 দ্বারা ভাগ করলে এই জায়গায় 2টা চলে আসছে, এই 2টার সামনে আর এই 2টাও সামনে। এটা দিয়ে যদি গুণ করা হয় তাহলে আগেরটা পাওয়া যায়। তাহলে আমাদের এটা থেকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি এর মান হলো 13, এর উপরে স্কোয়ার, 3-এর উপরে স্কোয়ার, 13 গুণ করলে 169 আর 3 দিয়ে গেল 178। আর এ বির ক্ষেত্রে আমরা জানি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে মানটা বসাইছে 13 এটি স্কোয়ারটা 13-এর উপরে 169, 2 দুগুণে 4, 3-এর উপরে স্কোয়ার মানে 3 × 3, 3 3 9, 2-এর উপরে স্কোয়ার, 2 দুগুণে 4। লসাগু দুইটা সংখ্যা যদি সেম হয় একটা সংখ্যা লিখতে হয়। এর কাজ হলে এর সাথে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 169 গুণ করলে 169, এটা সেম। 1-এর সাথে 9 গুণ করলে 9, তাহলে 69 থেকে 9 গেলে 160, 4 4 16, একটা 0, এই হলো 40। তাহলে 13 নম্বর সমস্যায় বলছে যে ওরা দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করে। অন্তর শব্দের অর্থ হলো বিয়োগ, আর বর্গ মানে যে রেজাল্টটা পারবো অবশ্যই দুইটার উপরে কি স্কোয়ার থাকবে। তাহলে এটা আমরা শুধুমাত্র এ বি সূত্র দিয়ে ব্যবহার করতে পারবো। কিভাবে আমরা এ বি সূত্র জানি? এ বি সমান a প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। এইটা দিয়ে শুধুমাত্র কি আছে, একটা মাইনাস আছে আবার স্কোয়ার আছে। তাহলে আমরা দেখি দেয়া আছে এই অংশটা না, তাহলে আমরা এটা ধরে নেব। ধরি 5p মাইনাস 3q সমান a এবং p প্লাস 7q সমান b। তাহলে আমরা জানি a b সমান a প্লাস b ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কোয়ার। এখন যে অংশটা ধরে নিছি a, এই জায়গায় লিখবো 5p মাইনাস 3q p প্লাস 7q। এই অংশে এটাই যায় বসেছি, বিটাই যায় বসেছি। তাহলে এখন এর জায়গায় এ বসাবো 5p মাইনাস 3q প্লাস p প্লাস 7q, নিচে 2 এর উপরে স্কোয়ার মাইনাস। এখন এর ক্ষেত্রে আমরা বসাবো 5p মাইনাস 3q মাইনাস b এর মানের ক্ষেত্রে আমরা চিহ্নগুলো চেঞ্জ হবো 7q মাইনাস থাকার কারণে। তাহলে এখন যোগ করবো, দেখি 5p আর p হলো 6p, আর 7 থেকে 3 গেলে প্লাস 4q মাইনাস, এটাতে কাজ করবো আমরা 5p থেকে p গেলে 4p, আর q দুইটা সংখ্যা যদি বিয়োগ হয় দুটো সংখ্যা কাজ করতে হয় যোগ, চিহ্ন দিতে হয় বিয়োগ। 7 আর 3 10 যোগ করছি, চিহ্ন দিচ্ছে মাইনাস। এখন 2 যদি আমরা কমন নেই তাহলে থাকে 3p, আর এটা থাকে 2 দ্বারা ভাগ করা হয়েছে 2q। এটা কাটা যায়, 2 কমন নিলে 2p মাইনাস 5q। তাহলে এটা কাটা যায়, এটা কাটা যায়, বাকি থাকে কি বাকি অংশটা আমরা উপরে লিখি। তাহলে বাকি অংশ আমাদের থাকতেছে 3p প্লাস 2q এর উপরে স্কোয়ার মাইনাস 2p 5q এর উপরে স্কোয়ার। তো এই হলো আমাদের এই সমস্যার আনসার। তাহলে আমরা একটু খেয়াল করি, দুইটা রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করলে আমাদের অবশ্যই
এইভাবে স্কোয়ার আসবে রেজাল্টে এবং মাইনাস থাকবে, অন্তর মানে বিয়োগ, আর বর্গের অন্তর মানে স্কোয়ার সহকারে মাইনাস চিহ্ন থাকবে। তাহলে এটা বের করার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সূত্রটা জানতে হবে। তাহলে আমরা প্রথম অংশকে এ ধরছি, দ্বিতীয় অংশকে বি ধরছি। এখন আমরা এটা সূত্র যেহেতু জানি, এটা লিখছি, লেখার পরে এর জায়গায় এর মান বসাইছি, বি এর জায়গায় বি এর মান, এই জায়গায় এর মান বসাইছি, বি এর জায়গায় বি এর মান বসাইছি, কিন্তু এই যে মাইনাস থাকার ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়েছে। এরপর আমরা পি অংশগুলোর সাথে পি যোগ করছি, পি 5p আর পি 6p। এই জায়গায় 7p থেকে 4q গেলে 3q গেলে 4q ভাগ 2। সেমভাবে এটা 5 থেকে একটা পি গেলে 4p, আর এই দুইটা সংখ্যা যদি মাইনাস হয় তাহলে আমাদের কাজ করতে হয় যোগ, চিহ্ন হয় বিয়োগ। 7 আর 3 10 মাইনাস 10q। এখন এই নিচের টোকায় যদি আমাদের এই জায়গায় কমন যায় অথবা ভাগ যায় দুইটা অংশই, তাহলে আমরা এইটাকে ভাগ করতে পারি। যেমন 2 দিয়ে যদি ভাগ যায় 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 কাটা গেছে। আর এটা 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 কাটা গেছে। বাকিটুক যা আছে এই জায়গায় লাগা হয়েছে। এই হলো দুটি রাশির বর্গের অন্তর। তাহলে এবার 13 রঙের খ নম্বর অঙ্কটি আমরা আগের মতো করে করব, কিন্তু একটু বিষয় হলো যে এর আগের অংশে দেয়া ছিল পি আর কিউ, এখন এই জায়গায় দেয়া আছে এ আর বি। এখন যদি প্রশ্নের ভিতরে যে রাশিটা থাকে ওই রাশির ওইটা আমরা ধরতে পারি না, যেমন এ আর বি আছে, তাহলে আমরা ধরে নিব অন্য কিছু, পি আর কিউ ধরে নিতে পারি অথবা এক্স আর ওয়াই ধরে নিতে পারি। তাহলে প্রথম অংশকে আমরা ধরি 6a plus 9b সমান x এবং 7b minus 8 সমান y। তাহলে আমরা সেমভাবে যে এই সূত্রটা জানি সেটা আমরা জানি, কি জানি যে x আর y আকারে যদি নেই তাহলে a plus b ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস a minus b হোল স্কোয়ার। তাহলে x এর মান আমরা 6a plus 9b, y এর মান 7b minus 8। তো সেমভাবে মানগুলো বসাই, 6a plus 9b plus 7b 8a ভাগ 2 এর উপরে স্কোয়ার। সেমভাবে লিখবো 6a plus 9b, মাইনাসের সময় চিহ্ন চেঞ্জ, প্লাস 8a স্কোয়ার। তাহলে এখন আমরা হিসাব করব, হিসাবটা এর সঙ্গে এর হিসাব করব। এই জায়গায় আছে 6 এর সামনে প্লাস আর এর সামনে মাইনাস। আমরা একটা জিনিস খেয়াল করব, যখন বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন থাকে, ছোট সংখ্যার সামনে প্লাস চিহ্ন থাকে, তাহলে খেয়াল করতে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে 2, আর একটা মাইনাস চিহ্ন দিতে হয়। আর 9 আর 7 হলো 16b। তাহলে এই জায়গায় আমরা এর 8 আর 6 14, আর বি হলো বোর্ডের সামনে প্লাস চিহ্ন দিল, অর্থাৎ প্লাস 2b। তাহলে এখন 2 যদি আমরা কমন নেই, -2 নিতে পারবো কমন। -2 যদি কমন নেই তাহলে দাঁড়ায় কি a minus 8b। টু কমন নিলে 7a plus b। তাহলে আমরা এটা চলে যাবে, এটা চলে যায়। তাহলে থাকে কি এই জায়গায় মাইনাস থাকে a minus 8b, এই জায়গায় থাকে 7a plus b। এখন একটা জিনিস আমরা খেয়াল করবো, এই মাইনাসের উপরে দুইটা মাইনাস আছে, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি 7a plus b।
তাহলে এই সমস্যাটা যদি দেখো, তাহলে আমরা আগের মতো করে এই জায়গায় এ বি থাকার কারণে আমরা এক্স আর ওয়াই ধরছি। আমরা সূত্রটা জানি, এ বি সূত্র তো জানি, আর এটাকে এক্স আকারে ধরছি। তাহলে এখন এই মানটুকু আমরা বসাইছি, এক্সের জায়গায় এক্সের মান প্লাস ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান। এক্সের জায়গায় এক্সের মান মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্নটা চেঞ্জ। এখন এই যোগ বিয়োগ করছি, কারণ আমার বোর্ডটার সামনে গিয়ে মাইনাস চিহ্ন, তাহলে -2 আর 9 এর সাথে কি 16, তাহলে বি একটু নিচে থাকলো। তাহলে এখন আমরা -2 যদি কমন নেই, তাহলে এই যে -2 দ্বারা ভাগ করা, তাহলে -2টার সামনে আসলে এই যে প্লাস মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16, চিহ্ন পরিবর্তন হয়েছে। এই 2 দ্বারা যদি ভাগ করা হয় 7 দুগুণে 14, আর বি সামনে আসছে, 2 কাটা যায়, 2 কাটা যায়, মাইনাস থাকে। আমরা খেয়াল করবো মাইনাসের উপরে স্কোয়ার মানে কি, মাইনাস মাইনাসে প্লাস, বাকিটুক যা আছে এর উপরে স্কোয়ার, বাকিটুক যা আছে তাই। তেরোর গ নং সমস্যায় আমরা আগের মতোই করব, কিন্তু এই জায়গায় ধরবো একটু চেঞ্জ, কারণ এক্স ওয়াই আকারে আছে, আমরা এ বি আকারে এই রাশির দুটাকে ধরবো। প্রথম ধরি 3x + 5y সমান a এবং 7x - 5y সমান b। তাহলে আমরা জানি ab সমান a প্লাস, তাহলে সেমভাবে আমরা লিখি +5y 7x - 5y, তাহলে এর মান হলো 3x + 5y + 7x - 5y। তাহলে 3x + 5y মাইনাস, ভিতরের চিহ্নগুলা চেঞ্জ হবে, তাহলে -7x মাইনাস ছিল, এই জায়গায় প্লাস হয়েছে। তাহলে এখন আমরা এক্সগুলা যোগ করি, 7 আর 3 10 এক্স, আর এটা কাটা যায় সেম। তাহলে এখন এই জায়গায় আমাদের বোর্ডের সামনে যদি মাইনাস চিহ্ন হয়, তাহলে বোর্ডের থেকে ছোটটা বিয়োগ করতে হয়, তাহলে দাঁড়ায় আমাদের যা -4x + 10y। তাহলে এখন এটা দিয়ে যদি কাটি 5x এর উপরে স্কোয়ার মাইনাস 2 যদি কমন নেই, তাহলে -2x + 5y। তাহলে বাকিটুকু আমরা দেখি পাশে 5x এর উপরে স্কোয়ার মাইনাস -2x + 5y। এগুলো এই সমস্যার সমাধান। তাহলে এখন আমরা একটু হিসাবটা দেখি, সেমভাবে আমরা করছি আগের মতোই। তাহলে এখন এই জায়গায় এর মান, প্রথম এই অংশটা হলো এর মান প্লাস বি এর মান, এখন আর এই জায়গায় হলো এর মান মাইনাস, মাইনাসের ক্ষেত্রে ভিতরের চিহ্ন আমাদের যে মাইনাস ছিল, এই জায়গায় হচ্ছে প্লাস। তাহলে এখন হিসাবটা করি, এটা কাটা যায়, প্লাস মাইনাস যদি সেম জিনিস থাকে, তাহলে 7 আর 3 10 এর উপরে স্কোয়ার, তাহলে এখন 5 5 10 ওয়াই -7x প্লাস, বড়টার সামনে মাইনাস থাকার কারণে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, 7 থেকে 3 গেলে 4, কিন্তু চিহ্ন মাইনাস, তাহলে এটা যা আছে তাই। 2 কমন নিলে -2x প্লাস 5 দুগুণে 10, তো 2 কাটা যায়, তার প্রথম অংশটা যা আছে তাই, এই অংশে এতটুকু যা আছে তাই রেজাল্ট। 13 নংয়ের ঘ নং আমাদের আগের মতোই করতে হবে, আমরা ধরে করব। তাহলে ধরি 5x + 13 সমান a -13 সমান b। আমরা জানি
এ বি সমান এ প্লাস বি তাহলে 5x প্লাস 13 5x মাইনাস 13 তাহলে 5x প্লাস 13 5x মাইনাস 13 মাইনাসের সময় চিহ্ন চেঞ্জ তাহলে আমরা হিসেব করি কি দাঁড়ায় তাহলে 13 কাটা যায় 5x কাটা যায় তাহলে আমাদের দাঁড়াচ্ছে 5 দুগুণে 10 2 13 26 তাহলে এটা কাটলে পরে 5x স্কোয়ার 13 দুগুণে 26 এই হলো এই সমস্যার সমাধান। তাহলে আমরা একটু রিভিউ করি। তাহলে আমরা সেমভাবে এক্স থাকার কারণে এ আর বি ধরছি, সূত্রটা আমরা তো জানি আগেরটুকুই। তাহলে এই জায়গায় এর মান বসাইছি, এই জায়গায় বি এর মান বসাইছি, সেমভাবে এর মান বসাইছি। বি এর মানের সময় আমাদের মাইনাস থাকার কারণে চিহ্ন একটু চেঞ্জ। তাহলে এই যে প্লাস আর মাইনাসে কাটা যায়, 5 যোগ করলে 10 2, আর এই জায়গায় -5x প্লাস 5 কাটা যায় 13 26, 2 দ্বারা ভাগ করলে 13, তাহলে 5x স্কোয়ার। 14 নং সমস্যায় আমরা একটা সৃজনশীল আছে, দেখবো মনোযোগ সহকারে। সৃজনশীলটা প্রথমে বোঝার চেষ্টা করো কি দেয়া আছে। দুইটা সংখ্যা দেয়া আছে, কোন দুইটা সংখ্যা দেয়া আছে আমাদের জানা নাই, কিন্তু সংখ্যা দুইটা বার করার পরে আমরা যদি যোগ করি তাহলে যোগফল পাওয়া যাবে 12 এবং গুণফল পাওয়া যাবে 32। তাহলে এখন সংখ্যা দুটো অবশ্যই এর বি এর মানটা এর মানের চেয়ে কি ছোট হবে, এর মানটা বড় হবে। ক নম্বর অঙ্কে কতে দেয়া আছে (2x + 3 2x - 7). এই অঙ্কের জন্য সূত্র জানি x + a x + b সমান জানি x² + a + b * x + ab। এইটা এখন মূল বিষয়টা হলো যে এই জায়গায় আমাদের x হলো এটা, a হলো এটা, কিন্তু x এই জায়গায় এটা ঠিক আছে, কিন্তু b তে আমাদের একটু কাজ করতে হবে, মাইনাস সহকারে বিটা নিতে হবে। তাহলে এখন আমরা একটু কাজ করে নিই। 2x + 3 এটাতে 2x + -7, তাহলে এই অংশ আকারে এটা আমাদের বি অংশ চলে আসলো। তাহলে এখন আমরা সূত্র অনুযায়ী বসাই যে x² অর্থাৎ 2x এর উপর স্কোয়ার প্লাস a + b, a কত 3 প্লাস b এর মান হলো -7, x এর মান 2x প্লাস ab, a হলো 3 b হলো -7। এই তাহলে আমাদের 2 দুগুণে কত 4x² প্লাস এটা হলো 3 বিয়োগ 7, কেন প্লাস মাইনাসে মাইনাস, 8 × 2x আর প্লাস মাইনাসে মাইনাস, 3 × 7 = 21, তাহলে 4x² প্লাস -4, কেন মাইনাস, বড়টার সামনে মাইনাস থাকলে ছোটার সামনে প্লাস থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে 4x² - 4 × 8x - 21। তাহলে আমরা একটু আবার দেখি, আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে বললে আমাদের সূত্র হলো x + a x + b, তাহলে x² + a + b * x * ab। তাহলে এই জায়গায় আমাদের দুইটা প্লাস নাই, একটা আছে প্লাস একটা মাইনাস, তাহলে আমরা এটাকে কাজ করে নিছি। এই অংশটা ঠিক আছে, এই অংশ x আর এই অংশটা হলো b, মাইনাস নিছি, প্লাস মাইনাসে মাইনাস,
তাহলে আমাদের মূল সূত্র তৈরি হলো। তাহলে যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স ইন্টু এ বি, তাহলে 2 2 4 এক্স স্কোয়ার, 3 প্লাস মাইনাসে মাইনাস 2x মাইনাস 21, তাহলে এটা গুণ করলে পরে আমাদের -4 4 2 8 মাইনাস 21 4x স্কোয়ার মাইনাস 21 8x মাইনাস 21। এই হলো ক নং সমস্যার সমাধান। তাহলে খ নং সমস্যায় আমরা এই সত্যটাকে উদ্দীপকটাকে ব্যবহার করব। দুইটা সংখ্যা দেওয়া আছে আর বি, তাহলে সংখ্যাদের যোগফল হলো 12। তাহলে দেয়া আছে সংখ্যা দুটি এ ও বি। তাহলে প্রথম সত্য মতে প্রথমে বলছে সংখ্যাদের যোগফল, তাহলে দুটো সংখ্যা এ প্লাস বি সমান হলো 12 এবং গুণফল অর্থাৎ এ বি দ্বিতীয় শর্ত মতে এ বি সমান 32। তাহলে আমাদের মূলত এই জায়গা এটা বার করতে হবে। তাহলে আমরা এটা বার করার জন্য আমাদের একটা মাইনাস মান লাগবে। তাহলে আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তার মান হলো 12, 4ab এর মান 32, তাহলে 144 মাইনাস 4 2 8 3 4 12 6 1 16, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান 16 √16 সমান 4। তাহলে আমরা এটা একটা মান পাইছি, প্লাসও পাইছি একটা মাইনাস পাইছি। তাহলে প্রদত্ত রাশি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এর সূত্র আমরা শিখছিলাম প্রথম দিকে। যদি 2 কমন নেই তাহলে আমাদের এরকম লেখা যায়। তাহলে এর সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এর মান কত? এর মান হলো 12, এর মান হলো 4। তাহলে 12 12 গুণ করলে 144 যোগ 16, 10 এর 0 হাতে হলো 1, 6 এর 7 170। এই হলো খ নং সমস্যার সমাধান। আমরা একটু রিভিউ করি। আমাদের দুইটা সংখ্যা দেয়া আছে এই জায়গায় এ ও বি, তো সংখ্যা দুয়ের যোগফল তাহলে এ প্লাস বি সমান 12 আর গুণফল হলো 32। তাহলে এই সূত্রটার জন্য আমাদের মাইনাস মান দরকার হয়। তাহলে মাইনাস মান যদি দরকার হয় তাহলে মাইনাস মান তো নাই। আমরা জানি এ মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এর মান হলো 12 স্কোয়ার 4 × 32, তাহলে 144 বিয়োগ 108 16। আমাদের শুধু মান দরকার, এই জন্য 2টায় বসে গেলে রুট হয়, √16 মানে 4। এরপরে সূত্রের মধ্যে বসায় দিছি, দিয়ে যোগ করে দিছি, অঙ্ক শেষ। তো এবার গ নঙে আসো। আমাদের গ নঙের জন্য প্রথম আমরা খ হতে যে মানটা পাইছি লিখতে, খ হতে পাই। সৃজনশীলের ক্ষেত্রে আমরা খ থেকে অনেক কিছুর দরকার হয়। তো কি ছিল? এ প্লাস বি সমান 12 এবং এ মাইনাস বি সমান 4, এই দুইটা মান পাইছিলাম। আর এটা পাইছিল এ বি সমান 32। তাহলে আমাদের প্রদত্ত রাশি অর্থাৎ এটা দেয়া ছিল, দেখাও প্রমাণ করো যে, তাহলে এলএসএ দিয়ে আমরা অঙ্কটা করব। এ প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। তাহলে আমরা যদি সূত্র বসাই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, b স্কোয়ার, এতটুকু সূত্র প্রয়োগ করছি। তাহলে স্কোয়ার প্লাস 4ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। তাহলে এখন আমাদের দ্বারায় 4ab মাইনাস 5টা আছে, 4টা বড় সময় মাইনাস থাকার কারণে
ছোটটা মাইনাস প্লাস থাকার কারণে 5টা থেকে 4টে গেলে থাকে একটা। তাহলে আমরা এই অংশটা সামনে নিয়ে আসবো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি প্লাস 4ab। তাহলে এখন এই এ প্লাস বি এর মান হলো আমাদের 12, এ মাইনাস বির মান 4 প্লাস 4ab এর মান 32। তাহলে 4 12 কত? 48 প্লাস 4 দোকানে 8, 3 4 12। তাহলে 8 8 16, 6 হাতের হলো 1, 6 রেখে 7 এই 1। তাহলে রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের 176। সুতরাং LHS সমান RHS, প্রমাণিত, প্রুফড। তাহলে আমরা একটু দেখি, এই জায়গায় আছে খতে পাইছি এ প্লাস বি সমান 12, এ মাইনাস বি সমান 4, এ বি সমান 32। তাহলে বাম পাশের অংশ হলো আমাদের এইটা। তাহলে স্কোয়ার প্লাস এর সূত্র বসাইছি, এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার থাকলো 2 দুগুণে 4ab, 2 এর উপরে 2 মানে 4ab স্কোয়ার আর 5b স্কোয়ার। এখন এই জায়গায় বড়টার সামনে মাইনাস থাকার কারণে ছোটটা প্লাস থাকার কারণে বড়টা থেকে ছোটটা বিয়োগ। তাহলে 5টা থেকে 4টে গেলে থাকে একটা, মাইনাস চিহ্ন বসে। তাহলে এই মাইনাসটা আমরা এই সামনে নিচ্ছি, এটা পিছনের দিকে দিচ্ছি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর 4ab। তাহলে এ প্লাস বি এর মান 12, এ মাইনাস বি এর মান 4, তাহলে 4 ইন্টু এ বির মান 32। তাহলে এই যে 4 12 48, 4 32 118, 176, এই হলো রেজাল্ট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 7 নং পর্বটি শেষ করলাম। আশা করি সবাই ম্যাথগুলো সমস্যাগুলো সহজেই বুঝতে পেরেছো। আর যারা বুঝোনি তারা কমেন্টে লিখবা, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ইনোভেটিভ এডুকেশন একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। এবং ইনোভেটিভ এডুকেশন একাডেমির আরও যে ভিডিওগুলো আছে সবাই আশা করি দেখবা। সবাই উপকৃত হবো। সবাইকে ধন্যবাদ।